গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে এখানে এপ্রিলের 30 টিউসডে। আজকে হচ্ছে লাস্ট ডে অফ স্প্রিং ব্রেক। তো কালকে থেকে স্কুল খুলে যাচ্ছে। এখানে আমাদের ঘরে ছোট্ট একটা গেস্ট এসছে গতকাল রাত্রে। পিয়ুষের ফ্রেন্ডে দিয়ে গেছে, দুদিনের জন্য সে থাকবে, আমাদের ঘরে থাকবে। তো এখন সে ঘুমাচ্ছে, ও উঠুক তারপর আপনাদেরকে দেখাবো আমাদের গেস্টটা কে। তো গতকালকে প্রচন্ড মাথা ব্যথা করছিল, তো পুরো মাথা ভর্তি তেল লাগিয়েছি। তো আজকে এখন রান্নাঘরে এসে গেছি, ভাবছি যে ছেলেদের জন্য একটু বিরিয়ানি বানাবো আর আমাদের জন্য বানাবো লোটে মাছের ঝুড়ি। তো সেটা আপনাদের সাথে শেয়ার করব আর আপনাদেরকে দেখাবো আমাদের গেস্টটা কে। তো চলুন তাহলে পরে দেখা হচ্ছে। আমাদের গেস্টের কথা বলছিলাম, আমাদের গেস্টটা এখন দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের ছোট্ট একটা গেস্ট, 3 মাসের বেবি। দুদিনের জন্য এসছে, বেড়াতে এসছে এখানে। পিয়ুষের ফ্রেন্ড রেখে গেছে, সে আরেক জায়গায় চলে যাবে। এই যে আয়ুষ, এটাকে পেয়েছে পর্যন্ত এর পেছনেই আছে, এর পিকচার তোলা, একে খাওয়ানো, একে সবকিছু টেক কেয়ার করা। কামড়াবে আয়ুষ টাচ করলে এখন? এটাকে দেখো, দা কথা বলো। স্পিকার অফ করো, স্পিকার না মিউট, মিউটটা তোলো। তুই তো ক্যাটের মতন লাগছিস আয়ুষ। আয়ুষ, তোকেও তো ক্যাটের মতন লাগছে দেখতে। ও ঘুমাচ্ছে, ওই সময় পিকচার তুলেছে, সেটা আবার ওকে দেখাচ্ছে। হ্যালো 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 বেবি ক্যাট, হ্যালো হ্যালো। আয়ুষের সাথে সুন্দর খেলছে না? আয়ুষ, তোকে তো অনেক লাভ করছে ও। কালকে স্কুল খোলার পরে মিস করবে তোকে। So cute. এই ধরেছে ধরেছে ধরেছে। যা যা যা। বল কই, বল, ওর বলটা কই? এনে এনে বল খেল, বল বল বল। খেলো খেলো খেলো, প্লে করো প্লে করো প্লে। গেস্টটা দেখিয়েছি আপনাদেরকে, খুব কিউট একটা গেস্ট এসছে দুদিনের জন্য শুধু। পিয়ুষের ফ্রেন্ড ওকে দিয়ে গেছে, ও আরেক জায়গায় চলে যাবে। তো দুদিন শুধু আমাদের, গতকালকে রাত্রে এসছে এখানে, তো আজকের দিনটা থাকবে, কালকে আবার চলে যাবে। তো চলুন তাহলে রান্নাঘরে এসছি, হাতটা ধুয়ে নিই। এবার রান্না করব, চিকেন বিরিয়ানি করব আর লোটে মাছের ঝুড়ি রান্না করব। সেটা লোটে মাছের ঝুড়িটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা রান্না করব লোটে মাছের ঝুড়ি। তো এখানে 4টে ব্লক নিয়েছি, একটা ব্লক 500 গ্রাম করে, আর এখানে এগুলো প্রাইস নেয় $6 to $7 মতন নেয় মনে হয়। তো এখানে আমি 4 ব্লক লোটে মাছ নিয়েছি।
প্রায় 2 কেজি মতন এখানে। তো এগুলো আজকে রান্না হবে লোটে মাছের ঝুরি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। 4 ব্লক লোটে মাছ এখানে ধোয়া হয়ে গেছে। তো এগুলো এভাবে গোটা গোটাই রেখেছি, নুন হলুদ দিয়ে ভালো করে লেবু দিয়ে ধুয়েছি, কেন ব্লকের মাছ একটা স্মেল আসে, আমাদের ভালো লাগে না সেই স্মেলটা, সেজন্য একটু ভালো করে লেবু দিয়ে ধুয়ে নিয়েছি। আর এই মাছটা দেখুন কত বড়, এটা একটু বড় আছে, আর সবগুলো ছোট ছোট, খুব বেশি বড় না। আর এখানে 1.5 খানা বড় সাইজের পেঁয়াজ কেটেছে, অনেক কাঁচা লঙ্কা নিয়েছে এখানে। তো এখন এটা লোটে মাছের ঝুরি রান্না হবে। ঝুরি ভাজার জন্য প্যানটা গরম করে নিয়েছে, আর এখন এখানে দিয়েছে সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এখন এখানে দিচ্ছে জিরা ফোড়ন, ছোট 1 চামচ জিরা ফোড়ন দিল। এখন দিচ্ছে পেঁয়াজ, এটা যদি ফ্রেশ মাছের হতো এই ঝুরি ভাজাটা দারুণ হতো খেতে। তো যেহেতু এটা এখানে ব্লকের মাছ, সেই টেস্টটা পাবো না, তারপরেও করে খাওয়া। পেঁয়াজগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছে গোল্ডেন ব্রাউন করে। পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে চড়ে একদম লাল করে ফেলতে হবে, তো একটু সময় লাগবে এটা হতে। এখানে দিয়ে দেবো কুচানো লঙ্কা, একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এখানে ছোট সাইজের 3টে টমেটো নিয়েছি, এগুলো কুচিয়ে নেব। পেঁয়াজগুলো খুব ভালো করে লাল লাল করে ভাজা করা হয়ে গেছে, এখন এখানে দেব টমেটো। টমেটোগুলো দিয়ে দিয়েছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে, এখন এখানে দেব আদা বাটা, প্রায় 1.5 চামচ মতন আদা বাটা দেওয়া হয়েছে। 1 চামচ রসুন বাটা, ভালো করে কষিয়ে নিচ্ছি। স্বাদ মতো নুন, এক চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, ছোট 1 চামচে হলুদ। ভালো করে সব মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এখন লোটে মাছগুলো একে একে সুন্দর করে সাজিয়ে দেবে। গোটা গোটাই রেখেছি, চেষ্টা করব কাঁটাগুলো তুলে নেবার। পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি, তাহলে লোটে মাছগুলো একটু হয়ে যাবে ততক্ষণ। 5 মিনিট হয়ে গেছে, তো ঢাকনাটা একটু তুলে দেখছি কি অবস্থা। লোটে মাছগুলো তো মোটামুটি নরম হয়ে গেছে, এখন চেষ্টা চলছে মাঝখানে কাঁটাগুলো তোলার। তো একটা ফোর্ক দিয়ে কাঁটাগুলো তুলতে হবে। তুলতে পারলে তুলো, নাহলে কাঁটা শুদ্ধ ঘেটে নাও মা, কাঁটা শুদ্ধ ঘেটে নাও। এতগুলো মাছে তুমি কিভাবে কাঁটা বের করবে একটা একটা করে? একটা বেরিয়েছে। চেষ্টা করছি অ্যাজ মাচ অ্যাজ পসিবল কাঁটাটা বের করার।
কাঁটাগুলো একে একে বের করে নিই, তারপরে দেখা হচ্ছে আবার। এই হচ্ছে এখানে লোটে মাছের কাঁটা, যতটুকু সম্ভব এগুলো বের করেছি। আর এগুলো এখানে সব ভালো করে ঘেটে নিয়েছি। এখানে বেশি নেই, এগুলো একদম ভালো করে ঝুরঝুরে করে শুকনো করে ফেলবে, একটুও জল থাকবে না এখানে। অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমরা কাঁটা বের করে নিয়েছি। এখন এইভাবে ঢাকনা তুলে এইভাবেই আস্তে আস্তে জাল দিয়ে দিয়ে শুকনো করতে হবে, জলটা একদম থাকবে না। এখানে একদমই জল দেওয়া হয়নি, কেন লোটে মাছে এমনিতেই জল বেরিয়ে আসে অনেকটা। এটা একদম ড্রাই করে ফেলতে হবে, এভাবে নাড়িয়ে ছাড়িয়ে কিছুক্ষণ পর পর নাড়িয়ে ছাড়িয়ে এভাবে ড্রাই করে ফেলতে হবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম ড্রাই করে নিতে হবে। তো কিছুক্ষণ পরপরই নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছে, অনেকটা জল শুকিয়ে এসছে। এখন অনেকটা জল শুকিয়ে এসছে, আরও 15-20 মিনিট মতন লাগবে মনে হয়, না? অনেকটাই জল শুকিয়ে এসছে এখন, তো আরও 5-10 মিনিট লাগবে এটা পুরোপুরি শুকাতে। এখনও একটু একটু জল আছে। গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগবে এই মাছের ঝুরি, লোটে মাছের ঝুরি। কিছুক্ষণ পরে আবার এটা নাড়িয়ে দিচ্ছি। প্রায় এখন হয়ে গেছে। এরপরে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর 5 মিনিট মতন রাখলে একদম পারফেক্ট লোটে মাছের ঝুরি রান্নাটা হয়ে যাবে। আজকের আমাদের লোটে মাছের ঝুরি ভাজা রান্না হয়ে গেছে। এখন ধনেপাতা দিয়ে গার্নিশ করে নেব। এটা করতে একটু টাইম লাগে আসলে, এতক্ষণ সময় তো অন্য রান্নাও হয়ে যেত, ঠিক না? তো যেহেতু এটা অনেক জল বেরিয়ে আসে মাছের মধ্যে, সেজন্য একটু টাইম নিয়েই করতে হয়। খেতে তো সেরকম ভালো হয়, যেমন টাইম লাগে খেতেও ভালো হয়। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকের লোটে মাছের রান্না। তো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটা নতুন ব্লগে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। বাই, টেক কেয়ার।